হ্যালো এভরিওয়ান, আর একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে সকাল সকাল আজ এই কম্বলটা সব ধুয়ে দিয়েছি ওয়াশিং মেশিনে। অনেক দিন হয়ে গেল, ধোয়া হয়নি। সেই 5-6 মাস আগে ধুয়েছিলাম, তারপরে এতদিন ইউজ হলো। তাই আজকে ভাবলাম যে এত সুন্দর রোদ উঠেছে যখন, তাহলে ধুয়ে দিই। ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছিলাম সকাল সকাল, ধোয়া হয়ে গেছে। জামা কাপড়ও কিছু একসাথে দিয়ে দিয়েছিলাম, সব ধোয়া হয়ে গেছে, সব মিলে দিয়েছি। দিয়ে এখন মেয়েকে ঘুম পাড়িয়ে ছাদে এসেছি, একটু এক্সারসাইজ করব। আকাশটা দেখুন আজকে একদম পরিষ্কার, কি রোদ উঠেছে। এত গরম কদিন ধরে, মানে টিকতে পারা যায় না, প্রচণ্ড গরম। বাইরে একটু সময় দাঁড়িয়ে থাকা যায় না। যে উচ্ছে গাছটা আমার উচ্ছে হতেই আছে, একটা ছোট্ট উচ্ছে ধরেছিল, সেটা পেকে গেছে, দেখাচ্ছি। এই যে এইটুকু একটা উচ্ছে ধরেছিল, সেটাও পর্যন্ত পেকে গেছে, হলুদ হয়ে গেছে। এখন একটু এক্সারসাইজ করব। আজকের মতো এক্সারসাইজ সকালবেলা শেষ করলাম, হাঁপিয়ে গেছি। আবার বিকেলবেলা, রোজ 2 বেলা করলে তবু একটু শরীরটা ঝরঝরে লাগবে। মেয়েকে নিয়ে সারাদিন এত ব্যস্ত থাকি, আর শরীর দেয় না করার মতো কোনো এক্সারসাইজ। তারপরে আবার রান্না খাওয়া এইসব করতে করতেই শেষ, দিনটা কোথা দিয়ে চলে যায়। আর ভাবলাম যে না, মেয়ে যেটুকু সময় ঘুমোবে ওইটুকু সময় করতেই হবে, না হলে দিনের পর দিন ওয়েটটা বেড়ে যাচ্ছে। 97 কেজি ছিল, এখন কমে 92-তে এসছে, আরও কমাতে হবে। এখন আপাতত 10 কেজি কমানোর টার্গেট আছে। এভাবে রেগুলার এক্সারসাইজ করতে হবে, না করলে কমবে না। এই যে আমাদের ছাদ, অনেক বড় ছাদ, অনেক বড়। রেগুলার এক্সারসাইজ না করলে ওয়েট কমবে না। একদিন করলাম, 2 দিন করলাম, তারপরে বন্ধ করে দিলাম, এরকম করলে হবে না। রেগুলার করতে হবে। আমাদের গাছগুলো একটু দেখাই আপনাদের। এই যে আমার পুঁই গাছ, পুঁই গাছের পাতাগুলো দেখুন কত বড় বড় হয়েছে, কত বড় বড় সব পাতা, সব বড় বড় পাতা। গাছটা অনেক বড় হয়েছে। এটা কুমড়ো গাছ, কুমড়ো গাছ সব পিঁপড়েই খেয়ে নিচ্ছে। এই যে আর একটা কুমড়ো গাছ উঠেছে, সব পিঁপড়ে পোকায় খেয়ে যাচ্ছে, রাখছে না একটাও পাতা। উচ্ছে গাছটার 12টা বাজিয়ে দিয়েছে, পোকায় গোড়া কেটে দিয়েছে মনে হয়। এই যে একটা আম গাছ লাগিয়েছিলাম, আমের আঁটি ফেলে দিয়েছিলাম, তাই থেকে গাছ উঠেছে, কি সুন্দর, কত সুন্দর বড় হয়ে গেছে অনেকটা। এবছর কুমড়ো গাছ একটাও হলো না, যেই হচ্ছে সব পোকায় খেয়ে যাচ্ছে। এই যে কয়েকটা গাছ উঠেছে, অনেক গাছ উঠেছিল, কিন্তু সব পোকায় খেয়ে যাচ্ছে। এই পাতাগুলো দেখুন, পুঁই পাতাগুলো, পুঁই পাতাগুলো কত বড় বড় হয়েছে, এক চাক্ষর হয়ে গেছে, কত বড় বড় পাতা। আজকে রোদটা কি সুন্দর উঠেছে। আজকে পুরো ঝলমলে আকাশ।
কি সুন্দর রোদ উঠেছে। আমাদের বাড়ির সামনে এই রাস্তাটা, এটা পেছন দিকটা পড়ে, আমাদের গেটটা উল্টো দিকে রয়েছে। আর ওই যে পাহাড়টা দেখা যাচ্ছে, কি সুন্দর আকাশটা আজকে। আকাশটা কত সুন্দর দেখুন আজকে, একদম ঝলমলে আকাশ, রোদ ঝলমলে আকাশ পুরো। রোদ ঝলমলে কি সুন্দর আকাশ। এটা আমাদের ছাদ, সব জামা কাপড় মেলা হয়ে আছে। আজকে আকাশটা দারুণ। এই যে আমার সব উচ্ছে গাছ, কুমড়ো গাছ অনেক হয়েছে, কিন্তু সব পোকায় খেয়ে নিয়েছে, পিঁপড়ে খেয়ে নিয়েছে। আর এই পুঁই শাকের গাছগুলো বেশ অনেক বড় বড় হয়েছে, পুঁই শাকের গাছও পুরো ভর্তি একদম। চলুন ঘরের দিকে যাই, মেয়ে বোধহয় উঠে গেছে, দেখতে হবে। ও 10টার সময় উঠে যাওয়ার কথা, এখন 10টা বাজে, ঘুমিয়েছে 1 ঘন্টা হয়ে গেল। এবার ঘরে যেতে হবে, উঠে পড়বে, ও কান্না করবে। ছাদের দরজাটা লাগাইতে গেলেই এখন ঘরে চলে এসেছি, কি গরম। এটা রান্নাঘর, ঘেমে গেছি পুরো। মেয়ে কি করে, মেয়ে উঠে পড়েছে, রাখলাম।